আফ্রিদির সাথেও দেখা হয়েছে এবং ভাগ্যক্রমে আফ্রিদি যেদিন জেলে যায় প্রথমে তাকে ঘেটে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে রাতটা কারোর সাথে শেয়ার করে থাকতে হবে, তুমি কার সাথে থাকতে চাও? আফ্রিদি বলে একটা মাথায় নামে আসছে, সেটা সিদ্দিকুর রহমান। আমি যখন মাগরিবের নামাজ শেষ করে আমি শেষ করব এই মুহূর্তে দেখি যে সুবেদার সাহেব আফ্রিদিকে নিয়ে আসছে, বললো যে ও তো আপনার রুম ছাড়া কোথাও থাকবে না। পরবর্তীতে সারা রাত ও আমার সাথে ছিল এবং আফ্রিদির যে সিচুয়েশন করেছিল ও একটা ট্রমার ভিতরে চলে গেছিলো, বিকজ এই ছেলেটা তো আসলে এই ধরনের পরিস্থিতি কখনো দেখে নাই। সারা রাত ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠতো। আমি তাহাজ্জুদের নামাজের সময় আমি তার জন্য প্রচুর দোয়া করেছি এবং আমি তাকে টেক কেয়ার করেছি, অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। পরবর্তীতে ধীরে ধীরে আফ্রিদিকে বোঝানো হয়েছে যে আফ্রিদি আসলে এই জায়গাটা আমাদের জন্য না, কিন্তু ঘটনাক্রমে যেহেতু আমরা আইসা পড়ছি, অতএব এখানে স্বাভাবিক কীভাবে হওয়া যায়। পরবর্তীতে ওর জন্য আমরা সবাই বসে একটা রুম ঠিক করেছি, আমারও সেই ছেলে শাপলা ছেলে। রুম ঠিক করার পরে সেই রুমে ওকে রাখা হয়েছে ওর লেভেলের যে লোকজন, মানে ওর এইজের কয়েকজন লোককে দিয়ে। পরবর্তীতে সে স্বাভাবিক পর্যায়ে আসছে এবং ও ছিল দুর্ভাগ্যবশত ওর বাবাও পরবর্তীতে গিয়েছে, উনিও আমাদের ছেলেতেই ছিল। ভাইয়া আপনি কি আপনার মতো দাঁড়িয়ে রেখেছেন কিনা? ওর তো আগে থেকে দাঁড়িয়ে ছিল এবং সেটা একটু বড় পর্যায়ে ছিল। আমি যখন চলে আসলাম এবং আমার আগের দিনে কিন্তু ওরা চলে আসার কথা ছিল, কিন্তু বাপ বেটা যখন তারা ইয়েতে গেছে, কি বলে গেটে গেছে, যেটা গেটের আতঙ্ক যেটা পিডাব্লিউ বলে, সেই পিডাব্লিউতে তারা আবার দেখা গেল যে তাদের মামলাটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ওখানে স্টে করেছিল, সেই কারণে তারা বেরোতে পারেনি। সো ওই জায়গাটা থেকে আসলেই আমাদের জন্য তো আসলে কারাগার হওয়ার কথা না। দিন শেষে তো আমরা মিডিয়া পার্সন, নাট্যকার, অভিনেতা, নির্মাতা। সে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আফ্রিদি যথেষ্ট পরিমাণে জনপ্রিয় আমি মনে করি। সেই জায়গাটা থেকে আমাদের ভুল ত্রুটি যদি থাকে, সেই জায়গাটা আমার মনে হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি যদি অপরাধী হই অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। আমার মামলা আমি জামিনে আসছি, আমি কিন্তু বিচারের দিন আমার মামলা। অতএব আমি মনে করি যে আমরা দিন শেষে আমরা অপরাধ করে কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারবো না। অপরাধ করলে আমি যদি অপরাধ করি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ তার বিচার করবে। অতএব আমি সেটার পক্ষে সবসময়। তবে ঘটনাক্রমে সারা বাংলাদেশের মানুষ জানে আমাকে কিভাবে নেওয়া হয়েছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। অতএব আমি এটা নিয়ে শুধু একটা কথাই বলবো যে আমাদের জীবনে যা হয়েছে সেগুলো যেন আর কারো জীবনে না হয়। আমাদের ভুল ত্রুটি থাকলে, আমার বিশেষ করে আমি বারবার বলি, মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই।